ভারতের বায়ুসেনার অন্যতম বড় শক্তির রাফাল পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে অপারেশন সিন্দুর চালায় ভারত। এই সময় ভারতীয় সেনার অন্যতম ভরসা ছিল ফ্রান্স থেকে আনা এই শক্তিশালী ফাইটার জেট। নিখুঁত লক্ষ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে জিহাদিদের ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল রাফাল থেকে ছোড়া অত্যাধুনিক মিসাইল। কিন্তু ট্রাম্পের সঙ্গে বাড়তি রাফাল কেনা নিয়ে চুক্তি হয়ে যাবার পরও দীর্ঘদিন ধরে নতুন রাফাল পেতে অনেক সময় লেগে যাচ্ছে, যার জেরে সংকটে পড়ছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার জেটের স্কোয়াড্রন সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ফ্রান্সের কাছ থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার আলোচনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারত। দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরির কর্মসূচিগুলোতে দেরি হওয়া এবং বর্তমান শক্তিবৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে রাফালকে এই মুহূর্তে সবথেকে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। আগামী মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভারত সফরের আগেই এই আলোচনা নতুন গতি পেয়েছে, যা দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মাত্র 29টা যুদ্ধবিমান স্কোয়াড্রন রয়েছে, যেখানে চীন এবং পাকিস্তানের মতো দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কমপক্ষে 42টা স্কোয়াড্রন থাকা প্রয়োজন। প্রতিটা স্কোয়াড্রনে 16 থেকে 18টা বিমান থাকে, যার অর্থ বিমান বাহিনীর হাতে এখন প্রয়োজনের চেয়ে অন্তত 250টা বিমান কম রয়েছে। গত বছর MiG-21 বিমানগুলো বসে যাওয়ায় ফাইটার জেটের এই ঘাটতি আরও বেড়েছে। যদিও নিরাপত্তার খাতিরে এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু নতুন বিমান অন্তর্ভুক্ত না হওয়ায় এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অপারেশন সিন্দুরের সময় এই অভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছিল। এই সংকটকালীন পরিস্থিতিতে রাফালকেই সবথেকে কম ঝুঁকিপূর্ণ এবং দ্রুততম বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ভারত ইতিমধ্যেই 2016 সালের চুক্তির অধীনে 36টা রাফাল পরিচালনা করছে, যা বায়ুসেনার যুদ্ধ কৌশলে পুরোপুরি মিশে গেছে। অপারেশন সিন্দুরে রাফালের উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুপক্ষের, বিশেষ করে পাকিস্তানের হাতে থাকা চীনা PL-15 মিসাইল তার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক 114টি রাফাল বিমান কেনার জন্য প্রায় 3.25 লাখ কোটি টাকার একটা বিশাল চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রস্তাব অনুযায়ী এর মধ্যে কয়েকটি বিমান সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকিগুলো ভারতে তৈরি করা হবে। এটি অনুমোদিত হলে এটা হবে ভারতের এ যাবৎকালের বৃহত্তম প্রতিযোগিতা চুক্তি। আর এর ফলে ভারতের মোট রাফালের সংখ্যা দাঁড়াবে 176-এ। এর মধ্যে 36টা বর্তমানে রয়েছে, 26টা নৌবাহিনীর জন্য অর্ডার দেওয়া হয়েছে এবং নতুন 114টা। এই চুক্তির একটা বড় অংশ হবে মেক ইন ইন্ডিয়া। হায়দ্রাবাদে টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড এবং ডাসল্ট অ্যাভিয়েশন যৌথভাবে রাফালের ফিউজলেস বা বডির অংশ তৈরি করবে। 2028 সাল নাগাদ এখান থেকে উৎপাদন শুরু হতে পারে। এছাড়া হায়দ্রাবাদ এবং জেওয়ারের রাফালের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের সুবিধাও তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভারত চাইছে রাফাল বিমান নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল, সেন্সর এবং অ্যাভিওনিক্স যুক্ত করার সুযোগ। যদিও মূল সোর্স কোড ফ্রান্সের কাছেই থাকবে, তবুও এই প্রযুক্তির সমন্বয় ভারতের সার্বভৌমত্ব বাড়াবে এবং বিদেশি নির্ভরতা কমাবে। মজার বিষয় হলো, আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57 তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেবার প্রস্তাব দিলেও ভারত রাফালকেই অগ্রাধিকার দিচ্ছে। এর কারণ হলো রাফালের নিরবিচ্ছিন্ন কার্যকারিতা, রক্ষণাবেক্ষণের সুবিধা এবং বর্তমানে পরিকাঠামোর সঙ্গে এর সামঞ্জস্য। নতুন কোনো ধরনের বিমান আনলে বিমান বাহিনীর প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও জটিল হতে পারে। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 1-এ বিমান সরবরাহের দেরি হওয়ায় বিমান বাহিনীর ওপর চাপ আরও বেড়েছে। এয়ার চিফ মার্শাল AP সিং ইতিমধ্যেই এই দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও দীর্ঘমেয়াদী লক্ষ্যে তেজস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান জরুরি প্রয়োজন মেটাতে এটি একা যথেষ্ট নয়। স্কোয়াড্রন সংখ্যা কমে যাওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতের জন্য এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। যদিও দীর্ঘমেয়াদী আত্মনির্ভরশীলতা বা আত্মনির্ভর ভারত মূল লক্ষ্য, কিন্তু বর্তমান যুদ্ধ প্রস্তুতির বাস্তবতায় রাফাল কেনা কেবল একটি বিকল্প নয়, বরং একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।
door of the rocket. ভারতের বায়ুসেনার অন্যতম বড় শক্তি রাফাল পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে অপারেশন সিন্দুর চালায় ভারত। এই সময় ভারতীয় সেনার অন্যতম ভরসা ছিল ফ্রান্স থেকে আনা এই শক্তিশালী ফাইটার জেট। নিখুঁত লক্ষ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে জিহাদিদের ঘাঁটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল রাফাল থেকে ছোড়া অত্যাধুনিক মিসাইল। কিন্তু ফ্রান্সের সঙ্গে বাড়তি রাফাল কেনা নিয়ে চুক্তি হয়ে যাবার পরও দীর্ঘদিন ধরে নতুন রাফাল পেতে অনেক সময় লেগে যাচ্ছে, যার জেরে সংকটে পড়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার জেটের স্কোয়াড্রন সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ফ্রান্সের কাছ থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার আলোচনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারত। দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরির কর্মসূচিগুলোতে দেরি হওয়া এবং বর্তমান শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে রাফালকে এই মুহূর্তে সবথেকে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। আগামী মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারত সফরের আগেই এই আলোচনা নতুন গতি পেয়েছে, যা দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মাত্র 29টা যুদ্ধবিমান স্কোয়াড্রন রয়েছে, যেখানে চীন এবং পাকিস্তানের মতো দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কমপক্ষে 42টা স্কোয়াড্রন থাকা প্রয়োজন। প্রতিটা স্কোয়াড্রনে 16 থেকে 18টা বিমান থাকে, যার অর্থ বিমান বাহিনীর হাতে এখন প্রয়োজনের চেয়ে অন্তত 250টা বিমান কম রয়েছে। গত বছর MiG-21 বিমানগুলো বসে যাওয়ায় ফাইটার জেটের এই ঘাটতি আরও বেড়েছে। যদিও নিরাপত্তার খাতিরে এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু নতুন বিমান অন্তর্ভুক্ত না হওয়ায় এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অপারেশন সিন্দুরের সময় এই অভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছিল। এই সংকটকালীন পরিস্থিতিতে রাফালকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং দ্রুততম বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ভারত ইতিমধ্যেই 2016 সালের চুক্তির অধীনে 36টা রাফাল পরিচালনা করছে, যা বায়ুসেনার যুদ্ধ কৌশলে পুরোপুরি মিশে গেছে। অপারেশন সিন্দুরে রাফালের উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুপক্ষের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক 114টা রাফাল বিমান কেনার জন্য প্রায় 3.25 লাখ কোটি টাকার একটা বিশাল চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রস্তাব অনুযায়ী এর মধ্যে কয়েকটি বিমান সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকিগুলো ভারতে তৈরি করা হবে। এটি অনুমোদিত হলে এটা হবে ভারতের এ যাবৎকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। এর ফলে ভারতের মোট রাফাল সংখ্যা দাঁড়াবে 176-এ। এর মধ্যে 36টা বর্তমানে রয়েছে, 26টা নৌবাহিনীর জন্য অর্ডার দেওয়া হয়েছে এবং নতুন 114টা। এই চুক্তির একটা বড় অংশ হবে মেক ইন ইন্ডিয়া। হায়দ্রাবাদের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং ডাসল্ট অ্যাভিয়েশন যৌথভাবে রাফালের ফিউজলেস বা বডির অংশ তৈরি করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।